বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ফিলোসফি পরীক্ষার প্রশ্ন কেমন হবে এ সম্পর্কে তোমাদের সামনে এর আগেও আলোচনা করেছি এবং ফিলোসফি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নও শেয়ার করেছি, যে প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে তোমরা লজিক পার্ট ছাড়াও কিন্তু 100% কমন পেতে পারো। আরও একটা বিষয় যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, লজিক পার্টের তো প্রকৃতপক্ষে সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ লজিক হচ্ছে সম্পূর্ণ একটা প্র্যাকটিস। লজিক হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস, কারণ লজিক যারা ভালো করে প্র্যাকটিস করবে না তারা লজিক পার্ট করতে পারবে না, এটাই হলো মূল কথা। আর আমাদের সেকেন্ড সেমিস্টারের বেশিরভাগ পার্টটাই কিন্তু লজিকের পার্ট। তো যারা লজিক করতে চাইছো তাদের কমন এই প্রশ্ন থেকে হুবহু আসতেও পারে, নাও আসতে পারে, গ্যারান্টি নেই। কিন্তু যেটা আমাদের অন্য টাইপসের প্রশ্ন, মানে যেমন ধরো প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের লজিকের পার্ট থেকে আমাদের থাকবে, যেমন এর আগে আমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্ন, যেমন ব্যতিক্রমমূলক বচন কাকে বলে, অথবা যে কেউ শুকিয়ে চায় বাক্যটিকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। তো এই যে বিষয়টা, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে একটা লজিক পার্টের প্রশ্ন থাকবে আর একটা নর্মাল কোশ্চেন থাকবে। যারা লজিক পার্ট দুর্বল বা লজিক পার্ট করনি তারা কিন্তু এই পার্টটা, অর্থাৎ যেটা মেইন পার্টের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম পাবে, সেই পার্টের প্রশ্নটা উত্তর করবে। আমি তোমাদের জন্য সাজেশনেও শেয়ার করেছি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সামনে আলোচনা করেছি। তো যারা সেই আলোচনাগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে তোমরা সেই আলোচনাগুলো দেখে নিতে পারো, তাহলে কি কি পড়তে হবে তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে। তো যাই হোক, প্রথম প্রশ্নটা দেখতে পেলে ব্যতিক্রমমূলক বচন কাকে বলে, তারপরে তার অথবাতে যে প্রশ্নটা, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা পাবে, পরীক্ষার প্রশ্নেও কিন্তু এরকমই পাবে তোমরা। তারপরে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে কি, দেখো, সাদা বাঘ নেই, সাদা বাঘ আছে, এই বচন দুটির মধ্যে যৌক্তিক সম্পর্ক কি তা নির্ণয় করো। অথবাতে অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কি কি। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রেও দেখো, প্রথমটাতে লজিক রয়েছে, পরেরটাতে নর্মাল কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, দেবতারা মানব নয় বাক্যটিতে বচনে রূপান্তর করে তার বিপরীত বিরোধী বচন নির্দেশ করো। অথবা যদি আয় বচন সত্য হয় তবে এর অধীন বিপরীত বচনের বিরুদ্ধ বচনের সত্য মূল্য কি হবে। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে তোমার 3টে 4 মার্কের প্রশ্ন আমাদের যেটা করতে হবে। তাহলে প্রথমে আমাদের 2 মার্কের প্রশ্ন, তারপরে আমাদের 4 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, যুক্তি বা অনুমান কি সমার্থক, মানে যুক্তি অনুমানের মধ্যে যুক্তি দেখাতে হবে যে একই জিনিস কিনা বা পার্থক্য কিনা, আর যুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো অথবা। দ্বিতীয় প্রশ্ন, বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তর করো। যে কেউ পাঠশালায় যায়, কে যুদ্ধ চায়, স্বামী বিবেকানন্দ কর্মযোগী, অথবা পদ কাকে বলে, পদের অর্থ বিশ্লেষণ করো। এটুকুই। পরবর্তী কোশ্চেন, কোন ক্ষেত্রে এ বচনের সরলাবর্তন সম্ভব আলোচনা করো, অথবা বস্তুগত বিবর্তন কাকে বলে একটু উদাহরণ দাও। নেক্সট 4 নম্বর, টিকা লেখো অনুক শিকারজনিত দোষ অথবা বৈধতা বিচার করো। হয় আজ বৃষ্টি হবে, অথবা ঝড় হবে, আজ ঝড় হয়নি অতএব আজ বৃষ্টি হয়েছে। নেক্সট ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর, যেটাতে কিন্তু আমাদের 6 মার্ক থাকবে, অর্থাৎ 2 মার্ক, 4 মার্ক এবং 6 মার্ক। প্রথমে 2 মার্কে আমাদের 3টে প্রশ্ন লিখতে হবে ইউনিট 1 অর্থাৎ লজিক পার্ট থেকে। তারপরে আমাদের 4 মার্কের 3টে প্রশ্ন লিখতে হবে। তারপরে আমাদের 6 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ মোট তোমার 6 আর 12 হচ্ছে তোমার 18, আর এদিকে 6, অর্থাৎ মোট হচ্ছে 20, এই 24। এই 24 হচ্ছে আমাদের ফার্স্ট লজিক পার্টের প্রশ্ন, ঠিক আছে। তো কি কি প্রশ্ন রয়েছে এখানে দেখো। 6 মার্কের জন্য বৈধতা বিচার করো। মুরগি থেকে ডিম জন্মায়, ডিম থেকে মুরগি জন্মায়, অতএব মুরগি থেকে মুরগি জন্মায়। চারিপদ গঠিত দোষ দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে চলে যাও, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত ন্যায় সম্পর্কে আলোচনা করো। ওপেন কোশ্চেন, ইউনিট 2 যেটা ইন্ট্রোডাকশন অফ এথিক্সের পার্টে রয়েছে, যেটা এক্ষেত্রে আমাদের 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। 3টে তোমার তারপরে তোমার 2টো 3 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে এবং একটা 6 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। তা কি কি প্রশ্নগুলো রয়েছে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 2টো 2 মার্কের প্রশ্ন লিখতে হবে। ঋষি বৃহস্পতি সুখমেব পুরুষার্থ কথাটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন, অথবা চার্বাকরা কেন বেদকে অপ্রামাণ্য বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, বর্ণনামূলক নীতি বলতে কি বোঝো, অথবা কর্ম উপযোগবাদের মূল নীতিগুলো কি কি। তারপরের প্রশ্ন দেখো, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 3টে প্রশ্ন দেওয়া থাকবে, 3 মার্কের প্রশ্ন। পুরুষার্থ হিসেবে অর্থ বলতে কি বোঝো, গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কি বোঝো, বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্য কি। তারপরে 6 মার্কের একটা প্রশ্ন, ন্যায়সম্মত প্লেটোর তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা নীতি কর্তব্যবাদ কাকে বলে, নীতি কর্তব্যবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। তো এই হলো আমাদের একটা মডেল কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। তাহলে আমাদের মোট 6, 6, 12 আর 4 16 মার্ক হচ্ছে তোমার এই ইউনিট 2 এথিক্সের পার্ট থেকে, আর লজিক পার্ট থেকে হচ্ছে আমাদের 24 মার্ক। এই মোট 40 মার্কের আমাদের পরীক্ষা। তো এরকমই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছিলাম, সেগুলো একটু দেখে নিও। আর এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।